নমস্কার, আমি সুজয়, আপনাদের সাথে রয়েছি সদা সর্বদাই আপনাদের ভালোবাসায়। সো বন্ধুরা, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ডুইং গ্রেট নাও। আশা করি সকলে খুব ভালো আছো। সো আমিও খুব ভালো আছি বন্ধুরা। সো বলো, তোমরা কেমন আছো? আজকে লাইভটি কোনো বিষয় নিয়ে আলোচনা নয়, আমি আমার টপিক নিয়ে আলোচনা করতে চাই না। আমি চাই যে তোমাদের টপিক নিয়ে আলোচনা করতে, অর্থাৎ তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা। আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার, লাইভ কোচ এবং গ্র্যাটিটিউড কোচ হিসাবে আমি কাজ করে যাই তোমাদের সাথে। সো আমার ভিডিও তোমরা দেখো, কেমন লাগে, কোনো ডাউট বা কোন বিষয়ের উপর ভিডিও বানালে আরও ভালো হয় তোমাদের, এই সমস্ত বিষয় আমি জানতে চাই তোমাদের কাছ থেকে। আর যারা আমার ভিডিও এখনো দেখোনি, যারা প্রথম আমাকে দেখছো লাইভে, তাদেরকে বলি থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য। আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার এবং লাইভ কোচ হয়ে কাজ করি সদা সর্বদাই মানুষের সাথে। সো আমি চাই যে আমাদের প্রত্যেকটা মানুষের যে স্বপ্ন, সেই স্বপ্নকে সাকার করে তুলতে। আর সেই স্বপ্নকে সাকার করে তুলতে গেলে একজন মেন্টরের দরকার হয়। কারণ আমরা কখনো কোনোদিন শুনেছি কি যে একজন অ্যাথলেটিক্স যে অলিম্পিকে গোল্ড মেডেল জিতেছে, সে বিনা কোচ ছাড়া না। আপনার জীবনে কোথাও না কোথাও ইউ নিড এ মেন্টর। আপনার একজন মেন্টরের প্রয়োজন, যে গুরু আপনাকে সঠিক পথে মার্গদর্শন করাবে। দেখুন, আমি কাউরের মেন্টর হয়ে কাজ করতে চাই না, নয় আমি গুরু। আমি একজন বন্ধু হিসাবে, পথ প্রদর্শক হিসাবে, এবং যতটুকু আমি শিখেছি সেটুকুনি আমি উজাড় করে দিতে চাই। তো আমি ততটুকু উজাড় করে দিতে চাই। আপনাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে বা কোনো জানার থাকে, যে কোনো মনে করুন আপনাদের এমন কোনো প্রবলেম হচ্ছে জীবনে, আমি সব রকম প্রবলেম নিয়ে কথা বলি, কারণ আমি ইএফটি শিখেছি, আমি ইমোশনাল ফ্রিডম টেকনিক যাকে বলা হয়, আমি হোপোনোপোনো শিখেছি। হোপোনোপোনো একটা প্রসেস, যার ফলে আমরা আমাদের জীবনের অর্থনৈতিক দিক থেকে, শারীরিক দিক থেকে, আমাদের শরীরে যদি কোনো কোথাও ব্যথা বেদনা যন্ত্রণা, এগুলো ছোটোখাটো যে জিনিসগুলো হয়, যেগুলো ছোটোখাটো জিনিসের জন্য আমরা ডক্টরের উপর ডিপেন্ড করি, ডক্টরের উপর নির্ভর করি, সেগুলো কিন্তু আমরা আরামসে এই হোপোনোপো টেকনিকের মাধ্যমে কিন্তু, যেটা হিলিং প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু আমরা রিলিফ পেতে পারি। শুধু তাই নয়, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, ম্যানিফেস্টেশনের মাধ্যমে, তারপরে ওয়াটার ম্যানিফেস্টেশনের মাধ্যমে, এইগুলোর মাধ্যমে আমরা আমাদের জীবনের হার স্বপ্নকে সাকার করতে পারি, আমাদের ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারি। শুধু তাই নয়, আমাদের জীবনের স্বপ্নকে সত্যি বাস্তবে রূপ দিতে পারি। হ্যালো বন্ধুরা, সো আমি বিভিন্ন রকম প্রসেস, তাছাড়া সব থেকে যেটা আমার প্রিয় সাবজেক্ট, যেটা আমি উপরে কাজ করি এবং নিজেও কাজ করেছি 3 বছর নিজের উপরে, সেটি হচ্ছে যে কৃতজ্ঞতা। অ্যাজ এ গ্র্যাটিটিউড কোচ হয়ে আমি মানুষকে যে বিষয়টার উপর কথা বলি, যে তোমাদের কিচ্ছু যদি না আসে, তোমরা যদি কিচ্ছু না জানো, কিন্তু নিজের জীবনকে উন্নতি করতে চাও, নিজের জীবনকে সফলতার দিকে পৌঁছে দিতে চাও, বা নিজের জীবনের স্বপ্নকে, ছোটখাটো স্বপ্নকে পূরণ করতে চাও, তো কৃতজ্ঞতাকে স্বীকার করতে শেখো, কৃতজ্ঞতাকে করায়ত্ত করতে শেখো, কৃতজ্ঞতার আঙিনায় যাও, অর্থাৎ কৃতজ্ঞতাকে নিজের হৃদয়ে বসাও, প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃতজ্ঞতার উপর ডিপেন্ড করো। কারণ কৃতজ্ঞতাই এমন একটা জিনিস যেটা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিটক্সিনের মতো কাজ করে। হ্যাঁ বন্ধুরা, কৃতজ্ঞতাই আপনাকে নোবডি থেকে সামবডি করতে পারে। যদি কারোর কোনো কোশ্চেন থাকে, আমার এই লাইভ যখন দেখছো যারা পরেও দেখছো, তাদের যদি কোনো কোশ্চেন থাকে, আমি সেই কোশ্চেনের উপরও ভিডিও বানাবো। যারা এখন লাইভ দেখছো, লাইভটি শেয়ার করে দাও, অন্যকে দেখার সুযোগ করে দাও, এবং তোমাদের মনের মধ্যে যদি কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনের দেখো, আই উইল ট্রাই টু অন মাই বেস্ট লেভেল, আমি অ্যান্সার দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। শুধু কোশ্চেন তো করে দেখো, যে তোমাদের লাইফের বিভিন্ন রকম প্রবলেম যদি কোনো কিছু থাকে, বিভিন্ন রকম সমস্যা যদি কিছু থাকে, বা তোমাদের পড়াশোনার লাইফের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে, প্রশ্ন তো করে দেখো। প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। কারণ যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায়। তাই আমি বলি কি, যে তোমাদের যদি কোনো কারোর কোশ্চেন থাকে, তাহলে ঝটাঝট কোশ্চেন করে ফেলো। তোমাদের মনের মধ্যে কোশ্চেন যদি কোনো কিছু থাকে, ব্যথা, জ্বালা, যন্ত্রণা,
প্রত্যেকের মানুষের মধ্যে আছে। এটা একটা পার্ট, এটা একটা লাইফের একটা পার্ট, তাই না? যেমন উপরে তুমি যদি ওঠো, পাহাড়ে যদি ওঠো, তুমি সিধা হয়ে উঠতে পারবে না, অর্থাৎ খাড়া হয়ে তুমি উঠতে পারবে না, তোমাকে নিচু হতে হবে, তোমাকে নিচু হতে হবে, হ্যাঁ না? তা আমাদের একটা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ যে পাঠ হচ্ছে যে সবসময় আমরা বুক চিতিয়ে চলি, বা আমাদের মধ্যে যে অহংকার আছে, যে ইগোটা আছে, সেই অহংকার আর ইগোটা নিয়ে সবসময় মানুষকে যে প্রদর্শন করি, যার ফলে কিন্তু আমরা বেশি দূর যেতে পারবো না। অর্থাৎ খাড়া হয়ে যেমন সিধা হয়ে তুমি পাহাড়ে উঠতে যেমন পারো না, ঠিক অনুরূপভাবে তুমি তোমার মধ্যে আত্ম অহংকার, তোমার মধ্যে ইগো, এইগুলো যদি থাকে, দম্ভ, এগুলো যদি থাকে, তাহলে কিন্তু কখনোই আগে যাওয়া যায় না। সেই জন্যই একটা সুন্দর কথা আমি তোমাদের বলি যে কিসের এত অহংকার, দম্ভ নাই সাজে, বরং থাকো মৌন হয়ে সসংকোচের লাজে। হ্যাঁ, আমাদের কিসের এত অহংকার, দম্ভ নাই সাজে, বরং থাকো মৌন হয়ে সসংকোচের লাজে। সো বন্ধুরা, আমাদের জীবনে ঠিক এমনই ভূমিকা আমাদের পালন করা উচিত, এমনই ভূমিকা আমাদের পালন করা উচিত। সো বন্ধুরা, তোমাদের যদি কাউরের কোনো কোশ্চেন থাকে, আজকে আমি কোনো টপিকের উপর আলোচনা করতে চাই না, আমি শুধু তোমাদের টপিকের উপর, তোমরা যেটা বলবে আমি সেই বিষয়ের উপর আলোচনা করতে চাই। লাইভটি খুবই ছোট হবে, বড় করব না, কিন্তু কেউ যদি থেকে থাকো তবে বলো, আর না হলে যতক্ষণ কোশ্চেন না আসছে ততক্ষণ তোমাদের আমি কিছু বলার চেষ্টা করি। আই উইল ট্রাই টু অন মাই বেস্ট লেভেল কিছু বলার চেষ্টা করছি আমাদের লাইভের উপর। দেখো, অনেকের মনে হয় কারোর কোনো যদি কোশ্চেন থাকে নিজের লাইফ সম্পর্কে, নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে, আই এম নট অ্যাস্ট্রোলজার, আমি জ্যোতিষী নয়, আমি মেন্টর নয়, কিন্তু আমি আমার সাবজেক্টের ক্ষেত্রে মোটিভেশন স্পিকার হিসাবে, পাবলিক স্পিকার হিসেবে এবং লাইফ কোচ হয়ে এবং গ্র্যাটিটিউড কোচ হয়ে আমি যে জিনিসগুলো জানার চেষ্টা করি সেই জিনিসের উপর আমি কথা বলতে চাইবো। হ্যাঁ, সব কিছু ভুলে কিভাবে সামনের দিকে আগানো যায় দাদা, একটু বললে ভালো হবে। সবকিছু ভুলে বলতে দেখো, আমাদের জীবনে অনেক, প্রত্যেকটা মানুষের মধ্যে যেমন রাত আর দিন হয়, রাত ছাড়া কিন্তু দিন হয় না, আবার দিন ছাড়া কিন্তু রাত হয় না, তাই নয় কি? যে আলো বলে অন্ধকার তুমি বড় কালো, আর অন্ধকার বলে ভাই তুমি, তাই তুমি আলো। তাহলে অন্ধকার বলে ভাই তাই তুমি আলো, দিন বলে মানে আলো বলে অন্ধকার তুমি বড় কালো, আর অন্ধকার বলে ভাই তাই তুমি আলো। অর্থাৎ আলো আর অন্ধকারের সংমিশ্রণে জীবন একটা দিন হয়, ঠিক অনুরূপভাবে ভালো আর মন্দের সংমিশ্রণে একটা জীবন হয়। জীবন কি? সবকিছু ভুলার আগে আমাদের বুঝতে হবে ভাই, হোয়াট ইজ দ্য লাইফ, জীবনটা কি আমাদের। অনেকে অনেক বলে জীবন ইজ জীবন ইজ পুরানা, জীবন ইজ টটকানা, হ্যান ত্যান। ভাই আমার কাছে সিধা কথা, লাইফ কি জানো? লাইফের ডেফিনেশন কি জানো? লাইফ হচ্ছে যে তুমি যবে জন্মেছ, অর্থাৎ ডেট অফ বার্থ, তবে থেকে যে পুণ্যতিথি পর্যন্ত, অর্থাৎ তুমি কবে এই দুনিয়া ছেড়ে চলে যাবে, দুনিয়া ছেড়ে তুমি কবে চলে যাবে সেটা তুমিও জানো না, আমিও জানি না, কিন্তু আমরা যবে জন্মেছি সেটা, সেই ডেটটা আমরা জানি, চলে যাওয়ার ডেটটা আমরা জানি না। কিন্তু আমরা যবে জন্মেছি আর চলে যাওয়ার আগের দিন পর্যন্ত বা চলে যাওয়ার মুহূর্তে পর্যন্ত, এই যে মাঝখানে যে আমাদের জীবনে যে ধুমধাম অনুষ্ঠান, ধুমধাম, এটাই হচ্ছে দ্যাট ইজ কল্ড লাইফ। এটাই জীবন। বাকি সব ফিলোসফি, বাকি সব ইতিহাস, বাকি সব কাহানি, একদম সিধা কথা। এই সময়ের মধ্যে আমাদের জীবনে কখনো ঘাত আসবে, প্রতিঘাত আসবে। তুমি যখন একটা সাইকেল নিয়ে যাও, বাইক নিয়ে যাও একটা রাস্তা কি সবসময় একদম ওকে থাকে? রাস্তায় তুমি যখন বাড়ি থেকে বার হও তখন কি এটা ভেবে বার হও? সায়নী ভট্টাচার্য বলছেন, আমি কি তাকে সায়নীকে বলছি, তুমি কি এটা ভাবো? সায়নী, তুমি এটা কি ভাবো যে না ইয়ার, যখন ট্রাফিক সব, প্রত্যেকটা ট্রাফিকের সিগন্যাল নীল থাকবে, সবুজ থাকবে, তখনই আমি বাড়ি থেকে বার হবো, রোড যখন ক্লিয়ার থাকবে তখনই বাড়ি থেকে বার হবো? না, এটা নিয়ে আমরা বার হই না, আমরা বার হয়ে যাই। যেখানে ট্রাফিক পড়ে সেখানে দাঁড়িয়ে যাই, ট্রাফিক রুল ফলো করি। যেখানে বাম্পার থাকে সেখানে ব্রেক কষি, যেখানে গাড্ডা থাকে সেখানে দেখে চালাই, তাকে অ্যাভয়েড করার চেষ্টা করি। তো সবকিছু ভুলে কিভাবে সামনের দিকে আগানো যায়? সবকিছু ভোলা সহজ নয়, কিন্তু ভুলতে তো আমাদের হবে। এর জন্য টেকনিক আছে। সেই টেকনিক কি? সেই টেকনিক হচ্ছে, যেমন তোমাদের মেমোরি, মোবাইলের মেমোরি যখন ফুল হয়ে যায় তখন তোমরা কি করো? হ্যাঁ, না ভাবে বেরোই না, তো আমরা এমনি চলে যাই। তো তোমাদের মেমোরি যখন ফুল হয়ে যায় তখন কি করো তোমরা?
ডিলিট মারো। কি ডিলিট মারো? অপ্রয়োজনীয় জিনিসগুলো ডিলিট মারো, গুরুত্বপূর্ণ ফাইলগুলো, গুরুত্বপূর্ণ ভিডিওগুলো, গুরুত্বপূর্ণ মেসেজগুলো, গুরুত্বপূর্ণ ছবিগুলো রেখে দাও, বাকি সব ডিলিট মারো, তাই না? তা আমরা আমাদের জীবনে যেগুলো কখনো কোনোদিন কাজে আসবে না, যেগুলো নিয়ে সত্যিই কোনো বাস্তবের রূপ হবে না তার, আর ইউ গেটিং মাই পয়েন্ট? বুঝতে পারছো আমি কি বলছি? যেগুলো তুমি কখনো বাস্তবে রূপ দিতে পারবে না। আমরা যদি দেখি যে ভাই আমরা যে চিন্তা করছি, আমরা যে চিন্তা ডিপ্রেশনে যাচ্ছি, তার 100%-এর মধ্যে 95% বা 90% ফালতু চিন্তা, যেগুলোকে আমরা ধরে রেখেছি শক্ত করে ধরে রেখেছি, না 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 ছাড়বো না। আর এই ধরে রাখাটাই হচ্ছে তোমার জীবনের প্রত্যেকটা দিনকে, সুন্দরতম দিনকে কুড়ে 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 করে রুইয়ের মতো কুড়ে কুড়ে খাচ্ছে। তোমার জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি এগুলোকে সব গায়েব করে দিচ্ছে। কেন? তোমার জীবনের কন্ট্রোল তোমার জীবনের কন্ট্রোল তোমার হাতে থাকবে। যখন তুমি তোমার জীবনের কন্ট্রোল অন্যের হাতে দিয়ে দেবে, সে যেই হোক না কেন, তখন সে তোমার জীবনকে নিয়ন্ত্রণ করবে। আমাদের প্রত্যেকের উচিত, আমরা যখন গাড়ি চালাই, কখন আমরা যে উঠতে পারছে না সেই মাতালকে গাড়ি টিয়ারিং ধরিয়ে দিই না। ভাই গাড়ি আমার, তো গাড়ি আমি চালাবো। জীবন তোমার, তো তোমার নিজের জীবনের উপর নিজস্ব নিয়ন্ত্রণ বা কন্ট্রোল থাকা অবশ্যই দরকার। যে গাড়ি ব্রেক ফেল হয়, নিয়ন্ত্রণ করতে পারে না, সে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, খাড্ডাতে পড়ে যায়, ডাব্বাতে পড়ে যায়। তো জীবনে ঘাত প্রতিঘাত আসবে। জীবনে ভালো মন্দ মানুষ হোক আর যেই হোক না কেন, তাদের সংস্পর্শ তুমি থাকবে। কিন্তু কিভাবে তুমি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করবে, ইট ইজ ইউর ওন ম্যাটার। এটা সম্পূর্ণ তোমার ব্যাপার। অপ্রয়োজনীয় ফাইলগুলো ডিলিট মারো। এবার তুমি যদি বলো অপ্রয়োজনীয় ফাইলগুলো কি করে ডিলিট মারা যায়? এই যে তুমি ধরে আছো না, শক্ত করে ধরে আছো। আমি একটা প্রসেস করি, মানে যেখানেই যাই সেমিনারে একটা প্রসেস করি, যে সবাই বলে যে স্যার আমার মাথাতে অনেক চিন্তা, হ্যান ত্যান। প্রথমে আমি বলি, এক কাজ করো, সমস্ত যে নেগেটিভ চিন্তাগুলোকে তোমাদের মাথাতে ভরে রেখেছো, তোমরা প্রথম মাথাতে হাত দাও, এমন করে হাত দাও, একদম পুরো কান ফান সব মনে করো, আর সমস্ত নেগেটিভ চিন্তাগুলোকে মনে করো যে সেগুলো উজ্জীবিত হচ্ছে। এগুলো নিয়ে এরকম একসময় এরকম করে সমস্ত নেগেটিভ চিন্তাগুলোকে ধরে এরকম করে ধরে এটা মনে করো, কল্পনা করো যে সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা তোমার হাতের মুঠোয়, আর এমন করে ড্রপ করে দাও, ফেলে দাও। আর ফেলে যে পা আছে না, পায়ে দিয়ে এরকম চটি এরকম করে খানিক চেপে দাও। এটা তোমরা ভাবতে পারো বন্ধুরা যে এটা আবার কোনো প্রসেস হলো? যদি ফ্রিকোয়েন্সি মাপা যায় মানুষের, যে তোমার এই মুহূর্তে নেগেটিভ চিন্তা ভাবনা 90% আছে, আর এই প্রসেসটা করার পরে পা দিয়ে, তারপর যদি ফ্রিকোয়েন্সি মাপা যায়, তোমার নেগেটিভ চিন্তা ভাবনা 70% 60% থাকবে। এবং তার সাথে সাথে এটা করো, মানে নিজেকে চার্জ দাও। তোমার মোবাইলে যখন চার্জ শেষ হয়ে যায়, তখন কি করো? চার্জ দাও, তাই না? ঠিক আমাদের একটা বডি ভাই, এও চলে চার্জ দ্যাটস মিন এনার্জিতে চলে। তো এই এনার্জিটা কি করে পাবো? যখন তোমার কোথা থেকে এনার্জি নিতে ভালো লাগে না, কোনো ভিডিও দেখতে ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, কারোর ভিডিও দেখতে ভালো লাগে না, নিজে কারোর চুপচাপ থাকতে ইচ্ছা করছে, কিন্তু তোমাকে চলতে হবে। যত চুপচাপ থাকবে তত নেগেটিভ চিন্তা ভাবনা তোমাকে পেয়ে বসবে। সেই জন্য চার্জ দাও নিজেকে। চার্জ কি করে দেবে? এই হাতের 5টা আঙুল এমন করো, আর নিজেকে বলো ইয়েস। একবার করে দেখো, একদম হৃদয় থেকে করো। যদি লজ্জা করে কারোর সামনে করতে, ঘর বন্ধ করে দাও, নিজেকে চার্জ দাও, ইয়েস। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আর দেখো তোমাদের এনার্জির লেভেলের ফ্রিকোয়েন্সি কতটা বেড়ে যায়। হ্যাঁ, নিজের জীবনের কন্ট্রোল কখনো অন্যের হাতে দিও না বন্ধুরা। ঠিক অনুরূপ ভাবে লাইফকে এনজয় করো। তোমার লাইফে কার হিম্মত আছে যে কেউ এসে তোমাকে লাইফে কষ্ট দিয়ে যায়? কার এত হিম্মত আছে তোমার লাইফে তোমাকে এসে কাঁদিয়ে যায়? কার এত হিম্মত আছে যে তোমার লাইফে তোমার লাইফটা এসে তছনছ করে দিয়ে যায়?
কারোর হিম্মত নেই যতক্ষণ না আমরা আমাদের হাতের লাইফের নিয়ন্ত্রণটা তার হাতে না ছেড়ে দিই। কারোর হিম্মত নেই, আমরা ছেড়ে দিই কাউকে না কাউকে। হ্যাঁ আয় আয়, আমাদের ড্রাইভিং সিট ফাঁকা আছে, আয় যা, বস চালা, আমার লাইফটা তুই চালা। এতটাই আমরা অলস্যতা, এতটাই আমরা করিমতা করি। কিন্তু নিজেদেরকে সবসময় সবার সামনে প্রেজেন্টেশন করি যে ভাই আমি তো অনেক কিছু, আমরা তো অনেক কিছু। নিজের লাইফের নিয়ন্ত্রণটা কখনো অন্যের হাতে দিও না, নিজের লাইফের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে নিজেকে চার্জেবল করো, সবসময় চার্জে থাকো, ঠিক আছে? কখনো তুমি বিকেলবেলা ফাঁকা পাচ্ছ, বিকেলবেলা পাড়ায় যাচ্ছ, পাড়ার কাকিমাদের সঙ্গে বসছো, বৌদিদের সঙ্গে বসছো, আর তারা কি ধরনের কথা বলছে সেটা আগে লক্ষ্য করো। তারা 10টা কথা বলে 6টা কথা কি লোকের সম্পর্কে সমালোচনা করছে, না লোকের কুচ্ছ গাইছে? তুমি যদি চায়ের দোকানে বসে, চায়ের দোকানের লোক কি সবসময় এই সরকার খারাপ, ওই সরকার খারাপ, এই সরকার খারাপ, ওই সরকার খারাপ বলছে? না এটা বলছে, না এটা বলছে যে হ্যাঁ রে তোর মেয়ে সামনে এবার কি দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, তো তোর মেয়েকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে বল, ঠিক আছে? আর শোন, তোর ছেলে মেয়ের যদি কোনো কিছু দরকার হয় কিন্তু অবশ্যই বলবি, তোর যে ছেলে মেয়েকে বলবি যে যেটুকু বলতে, বা তুই বলবি, কোনো সংকোচ বোধ করবি না। কারণ তোর মেয়ে যদি এই আমাদের এলাকাতে ভালো করে পড়াশোনা করে ডক্টর বানে, তাহলে আজকে আমাদের এলাকাতে যে সমস্ত ছেলে মেয়েরা, যে সমস্ত বয়স্ক মানুষরা, যে সমস্ত বৃদ্ধ মানুষরা আজকে সাপে কামড়ে মারা গেছে, হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে, ক্যান্সারে মারা গেছে, অনেক রোগে মারা গেছে, তাদেরকে আমরা তৎক্ষণাৎ বাঁচাতে পারিনি। যে সমস্ত মানুষরা, যে সমস্ত মায়েরা প্রসব যন্ত্রণা বৃদ্ধি পেয়েছে এবং এখানেই হয়তো প্রসব হয়ে গেছে, এবং তাদের প্রসব হয়তো এখান থেকে হসপিটাল নিয়ে যেতে অনেক দূর, কিন্তু আজকে যদি একটা ডক্টর জন্মায় তাহলে তোরা বিনা পয়সায় আমাদের চিকিৎসা করবে, আমাদের সুনাম হবে যে আমাদের এলাকাতে অমুকের মেয়ে ডক্টর, অমুকের মেয়ে অমুক স্পেশালিস্ট, হ্যাঁ না? সো গর্ব। সো এরকম কথা আলোচনা হচ্ছে। আগে আমাদেরকে দেখতে হবে মাই ডিয়ার ফ্রেন্ড যে আমরা কোন সিকোয়েন্সিতে আছি, কোন ফ্রিকোয়েন্সিতে আছি। একটা কথা আমি বলি যে তোমার যখন গান শুনতে ইচ্ছা করে, তুমি মনে করো ভাই 98.2 FM ধরাবো, তো 98.2 FM এ যখন ফ্রিকোয়েন্সিটা নিয়ে যাও, ঘোরাও, হ্যাঁ না, ভলিউমটা ঘোরাও, যখন 98.2 ফ্রিকোয়েন্সি ধরে যায়, 98.2 কি, 98.2 হচ্ছে একটা তরঙ্গ, যে তরঙ্গের সঙ্গে ফ্রিকোয়েন্সিটার সংযোগ আছে, কানেকশন আছে। যখনই তরঙ্গটা 98.2 এ চলে আসে তখনই সেটা গানা বাজতে শুরু করে দেয়। আর গানাটা যদি স্যাড সং হয়, তুমি বলো আর ইয়ার স্যাড সং শুনবো না, একটু 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 ড্যান্সের গান শুনবো, আনন্দের গান শুনবো, তখন তুমি কি করো, টোনটা ঘুরিয়ে দাও, তখন তুমি 100 FM এ নিয়ে যাও, বা 97 FM এ নিয়ে যাও। যখন 97 পয়েন্টে নিয়ে যাও তখন দেখো সেখানে লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স লুঙ্গি ড্যান্স হচ্ছে, আর তুমি খুব সেটা আনন্দ এনজয় করো। Am I right or not? সো আমরা বা তুমি বা তোমরা তোমাদের ফ্রিকোয়েন্সিটা কোন জায়গায় নিয়ে যাচ্ছ? ফ্রিকোয়েন্সি একটা জায়গায় ঘুরিয়েছো, দেখছো যে স্যাড সং বাজছে, তখন ভাবছো যে হা 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 স্যাড সং কিন্তু আমার কত ভালো না লাগে। একটা কথা রামকৃষ্ণ বলতেন যে তুমি যদি ভাবো যে তুমি দুঃখী, তোমার চিন্তা ভাবনা দুঃখী, তুমি ভালো না, তুমি খারাপ, তুমি পচা, তোমার দ্বারা কিছু হবে না, তুমি সবার থেকে খারাপ, তো তুমি যা ভাবছো তাই তুমি হবে, তুমি পচাই হবে, তুমি খারাপই হবে, তুমি সবার থেকে খারাপই হবে, তোমার দ্বারা কিছুই হবে না। হ্যাঁ, কারণ তুমি তোমার জীবনের রচয়িতা, তোমার জীবনের রচয়িতা অন্য কেউ নয়, তুমি তোমার জীবনের রচনাকর্তা, তুমি তোমার জীবনের সৃষ্টিকর্তা। ঈশ্বর তোমাকে হাত পা দিয়ে সুন্দরভাবে পৃথিবীতে পাঠিয়েছে, সুস্থ মস্তিষ্কে। এরপরেও যদি আমরা ঈশ্বরকে ক্লেম করি তবে আমাদের মতো মূর্খ তো কেউ নেই, আছে কি? কেউ নেই। এত সুন্দর জীবন দিয়েছে, তারপরে আমরা দুঃখী আত্মারাম। কেন ভাই? আমার এই নেই, আমার তা নেই, আমার বাবার ছিল না তাই আমি দুঃখী। তুই গরিব কেন? আমার বাবার ছিল না। আমার বাবা গরিব কেন? তার বাবার ছিল না। এই যে জিনিসটাকে আমাদের পরিবর্তন করতে হবে। যে মুহূর্তে আমি ভাববো যে না, আমি গরিব হয়ে জন্মেছি, ইটস ওকে, কিন্তু গরিব হয়ে আমার বাবা মা মরবে এটা আমার স্বপ্ন হবে না, এটা আমার উদ্দেশ্য যেন না হয়। গরিব হয়ে জন্মেছি কিন্তু আমার বাবা মা যখন মরবে সে যেন গর্ব করে মরতে পারে। আমি যখন মরবো, পৃথিবী ছেড়ে চলে যাব,
তখন যার জন্য এসেছি সেইটা পরিসমাপ্ত করে যেন যেতে পারি, কোনো দুঃখ ক্ষোভ আক্ষেপ যেন আমাদের মধ্যে না থাকে, হাসতে হাসতে যেন মৃত্যুকে বরণ করতে পারি। যেমন মৃত্যুকে বরণ করেছিল প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, নেতাজি সুভাষচন্দ্র বোস, আরো কত মানুষ, বীর সন্তান যারা পৃথিবীতে বড় বড় কাজের জন্য এসেছিল আর কিছু করে চলে গেছে, স্বামী বিবেকানন্দ, বড় বড় মহাপুরুষ তারা। তাই আমি সবাইকে বলি একটা কথা, মাই ডিয়ার ফ্রেন্ড, যে যখন তুমি জন্মাইলে ভাবে তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। যখন তুমি জন্মাইলে ভাবে তুমি শুধু কেঁদেছিলে, হেসেছিল সবে। আর এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম তখন প্রত্যেকেই আমরা কেঁদেছিলাম ট্যাঁ ট্যাঁ করে, কিন্তু আমাদের কান্না দেখে সকলে হেসেছিল, কারণ অমুকের ছেলে হয়েছে রে, অমুকের মেয়ে হয়েছে রে, আনন্দে উৎসবে। কিন্তু যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমাদের কর্মের মধ্যে দিয়ে, আমাদের চিন্তা ভাবনার মধ্যে দিয়ে এতটা পরিমাণে বিস্তার ঘটাবো, সেই চিন্তা ভাবনা, সেই কর্ম যেন প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরে প্রত্যেকটা মানুষের উপকারে আসে। আর যেদিন আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, সেদিন যেন এইটুকুনি নিজেকে সন্তুষ্ট বোধ করতে পারি যে না রে, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে আমি যার জন্য, ঈশ্বর আমাকে যার জন্য এই পৃথিবীতে পাঠিয়েছিল, সেটা সফল করতে পেরেছি, সেটা সম্পূর্ণ হয়েছে। আর আমার কোনো আক্ষেপ নেই মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিলাম বলে। আমি একদিকে যেমন যে ধর্মেই জন্মগ্রহণ করি না কেন, যেমন আমি ঈশ্বরকে, আল্লাহকে, ভগবানকে, গডকে, যিশুকে, হরিকে, রামকে, কৃষ্ণকে যেমন আমি মেনে চলেছি, আমি আধ্যাত্মিকতার দিক থেকে যেমন ছুটে গেছি, অনুরূপভাবে আমি স্বামী বিবেকানন্দর কথাকে মেনে নিয়েছি যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছেন ঈশ্বর। তাই না? সায়নী বলছে যে কথাগুলো তো ঠিক, কিন্তু আমরা যে পরিস্থিতির মধ্যে দিয়ে সব সময় চলি তাতে সবটা বুঝে ওঠা যায় না। কিছু সময় বুঝতে তো তোমার কি হবে? তোমার জীবন তোমাকে কে বুঝবে? অন্যজন বুঝতে আসবে। তোমার জীবন তোমার শরীর খারাপ হয়েছে, ডক্টরের কাছে তুমি যদি যাও আর ডক্টর বলছে কি হয়েছে, চুপচাপ আছো। আরে ভাই কি হয়েছে, কি প্রবলেম? চুপচাপ আছো। ডক্টর থোড়ি বুঝবে কি করে, হ্যাঁ না? তা তোমার জীবন তোমাকে বুঝতে হবে, আর তোমার কি প্রবলেম সেটার প্রবলেমটাকে বুঝে তো তোমাকে ডক্টরকে বলতে হবে। তোমার দ্বারা যদি সেটাকে না সারে, জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি যাই হোক না কেন, তোমার দ্বারা যদি সেটা না সারে, ডক্টরের কাছে যেতে হবে, তাকে খুলে বলতে হবে। অবশ্যই শ্রীকৃষ্ণ বলছেন যে পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। করোনা এসেছিল, মনে আছে তো? করোনাতে মানুষ দিশাহারা হয়ে পড়েছিল যে এর কোনো ভ্যাকসিন নেই, এর কোনো ওষুধ নেই, তবে আমরা কি বাঁচবো না? আমাদের গাড়ি বাড়ি, টাকা পয়সা সবকিছু, কত মানুষ এই পৃথিবী ছেড়ে চলে গেছে করোনার সময়। একবার সেই করোনার সিচুয়েশনটা মনে করো। কিন্তু আমরা ভেবেছিলাম যে এর কোনো সমস্যার সমাধান নেই, কিন্তু করোনার ওষুধ বার হয়েছিল কিনা? তা পৃথিবীতে এমন কিছু নেই যে তার সমস্যার সমাধান নেই। শুধু আমরা কি করি? সমস্যার দিকে ফোকাস করি, তাই আমরা সমাধানকে খুঁজে পাই না। আমাদেরকে খুঁজতে হবে, ফোকাস আমাদের করতে হবে সমাধানের উপর, সমস্যার উপর নয়। ফোকাস আমাদের যেন যায় সমাধানের উপর, হ্যাঁ না? তো সময়টা তোমার, সময়টাকে আমাদের জীবনে ইউটিলাইজ করতে হবে আমাদের সময়টাকে, আমাদের জীবনে প্রতি মুহূর্তে শিখতে হবে। যদি আমরা কাউকে জিজ্ঞাসা করি, ভাই হোয়াই আর ইউ লিভিং, পৃথিবীতে কেন জন্মেছিস তুই? আমাদের কাছে কোনো অ্যান্সার থাকে না। যখন কেউ এই কোশ্চেনটা আমাকে করেছিল, হোয়াই আর ইউ লিভিং, কেন জন্মেছিস তুই, আমিও হতবাক হয়ে গেছিলাম। তাই তো, কেন জন্মেছি? তখন থেকে তিনটে কোশ্চেন আমার মাথাতে সবসময় ঘোরাঘুরি করছিল, যে তিনটে কোশ্চেন সবসময় মনে রাখা উচিত আমাদের, যে হু অ্যাম আই, আমি কে? আমি তো একটা গরু, ছাগল, ভেড়া, টিকটিকি, গিরগিটি, আরশোলা, সূচো, বাঁদর, ইট, পাটকেল, অনেক কিছুই জন্মগ্রহণ করতে পারতাম, কিন্তু আমি মানুষ হয়ে জন্মগ্রহণ কেন করলাম? হু অ্যাম আই, আমি কে?
তুমি হচ্ছে ঈশ্বরের সন্তান। যে কোশ্চেনটার উত্তর পাচ্ছ না, আমি তাদেরকে বলে দিচ্ছি, তুমি হচ্ছে ঈশ্বরের সন্তান, তুমি হচ্ছে আল্লাহর সন্তান, তুমি হচ্ছে ভগবানের সন্তান, তুমি হচ্ছে গডের সন্তান, তুমি হচ্ছে যিশুর সন্তান, তুমি হচ্ছে যাকে তুমি মানো, যে পরমাত্মাকে তুমি মানো, তুমি তার সন্তান। তুমি হচ্ছেন পরমাত্মার অংশ, তুমি পরমাত্মার অংশ, তুমি তুমি ঋষির বংশধর, তুমি সর্বশক্তিমান। হ্যাঁ, তুমি ঈশ্বরের বা প্রভুর সন্তান। এই জিনিসটা যখন তুমি উপলব্ধি করতে পারবে, তখন তোমার আধা সে ज्यादा পাপ খতম হয়ে যাবে, আধা সে ज्यादा চিন্তা, আধা সে ज्यादा টেনশন তোমার খতম হয়ে যাবে। তখন তোমার মনে হবে, ইয়ার আমার আবার পাপ কিসে? আমি যা পাপ করেছি, আজ থেকে আমার কোনো পাপ নেই। আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের সন্তান, আমি কোনো পাপ কাজ করতে পারি না। যদি তুমি কোনো পাপ কাজে তুমি নিবৃত্ত হও, সেখান থেকে তুমি চলে আসবে। না, আমি তো ঈশ্বরের সন্তান, আমি তো ঋষির বংশধর, আমি তো সর্বশক্তিমান। আমি এই পৃথিবীতে কেন জন্মেছি? মানুষ মানযুক্ত হুঁশ আমার দুটি বর্তমান আছে। ঈশ্বর বলেছেন যে জীবে প্রেম করে যেজন, সেই জন সেবিছেন ঈশ্বর। যে মন্দিরে পূজা করে তাকে ধার্মিক বলা হয়, আর যে মানুষকে পূজা করে, যে মানুষের সেবা করে, তাকে ঈশ্বর বলা হয়। আর ইউ গেটিং মাই পয়েন্ট? আমরা এই পৃথিবীতে মানুষ হয়ে কি মানযুক্ত হুঁশ এই দুটোই বিদ্যমান আছে, এইটাকে পর্যবেক্ষণ করে আমরা যেদিন ঈশ্বরের সেই চিন্তা ভাবনায় মার্গদর্শে যখন পথ চলতে শুরু করব, আর আমরা যখন মানুষের সমাজ কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, দশের কল্যাণে, বাবা মার সেবায় যখন নিজেকে নিয়োজিত করব, তখন কিন্তু আপনার পরিচয় আপনি আইডেন্টি হয়ে প্রকাশ পাবে। আপনার ফ্যান ফলোয়ার দরকার হবে না। আপনার ফেসবুকে কটা ফলোয়ার হয়েছে, ইউটিউবে কটা সাবস্ক্রাইবার হয়েছে, আপনার কোন প্ল্যাটফর্মে, ইনস্টাগ্রামে কত কি হয়েছে, ফলোয়ার হয়েছে, আপনার সেই সমস্ত কোনো তোয়াক্কা লাগে না। জীবনে দুটো জিনিস মানুষের থেকে অর্জন করতে চেষ্টা করবেন। একটা হচ্ছে আশীর্বাদ, যেটা কোটি টাকা দিয়ে কিনা যায় না, আর দ্বিতীয় হচ্ছে ভালোবাসা। এই দুটো জিনিস যদি আপনার কাছে থাকে, আপনার ব্যাংক ব্যালেন্স, মানুষের আশীর্বাদ আর মানুষের ভালোবাসা, এই দুটো জিনিস যদি আপনার মধ্যে থাকে, তবে আপনার পরিচয়ের দরকার হয় না, আপনার আই কার্ড গলায় ঝুলিয়ে আপনাকে ঘুরে বেড়ানোর কোনো দরকার হয় না। কি বন্ধুরা, আমি ঠিক বলছি তো? আর ইউ এগ্রি উইথ মি? আপনাকে আই কার্ড গলায় ঝুলিয়ে ঘুরে বেড়ানোর কোনো প্রয়োজন হয় না। আপনার আই কার্ড হচ্ছে আপনি, আপনার পরিচয় হচ্ছেন আপনি বা তুমি। যেখানেই যাবে মানুষের আশীর্বাদ পাবে, যেখানেই যাবে মানুষের ভালোবাসা পাবে, আর ওই ভালোবাসায় তোমার জীবনের পথকে আরো অনেক প্রশস্ত করবে। ফ্যান ফলোয়ার নিয়ে কি হবে? এই ইউনিভার্সের কাছে বহুত কিছু আছে, ইউনিভার্সের কাছে সমুদ্র আছে। আমরা কি করি? একটা চামচ নিয়ে যাই, আর চামচ নিয়ে গিয়ে বলি, যথা আজ্ঞা মহারাজ, এটা ভর দো, এই চামচটা ভরে দাও, আমি জীবনে খুশি। আর সেই চামচটা ভরে নিয়েছে, কারণ আমাদের সোচ, আমাদের যে চিন্তা ভাবনা, সেটা ছোট। আমাদের এত কিছু আছে, কখনোই আমরা সেগুলোকে উপলব্ধি করতে পারি না, কখনোই তার প্রতি গ্র্যাটিটিউড থাকি না, কখনোই সেগুলোর প্রতি থ্যাঙ্কফুল থাকি না। সবসময় ব্লেম করি, এটা নেই, ওটা নেই, সেটা নেই, আমার জীবনের ওপর, কখনো বাবা মার ওপর, কখনো পরিস্থিতির ওপর, কখনো নিজের স্বামীর ওপর, কখনো নিজের ছেলের ওপর, কখনো নিজের কপালের ওপর। কেউ না থাকলে নিজের কপালকে তো চাপড়াই, সবকিছু কপাল, আমার কপাল, আমার কপাল। কপালে কিছু লেখা নেই। আই ডোন্ট বিলিভ ইট। আমি নয়, ইট ইজ রিয়েলি ট্রু। অন্ধবিশ্বাসে ভুগে লাভ নেই। আপনার জীবনের রচয়িতা আপনি। ভগবান আপনাকে চিন্তা করার শক্তি দিয়েছে না? ভগবান আপনাকে দুটো হাত দিয়েছে না? ভগবান দুটো আপনাকে পা দিয়েছে না? ভগবান আপনাকে দুটো কিডনি দিয়েছে, দুটো সবকিছু দিয়েছে, চোখ দিয়েছে, দৃষ্টিশক্তি দিয়েছে। আর কি দেবে? আর কি দেবে? আপনাকে যদি বলি 5 লাখ টাকা দেবো, দুটো হাত কেটে দিন আমাকে, আপনি দেবেন? না 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 না, দেবেন না, বা দেবে না তুমি। বন্ধুরা, আমরা কেউ দেব না। তখন আমরা বুঝি যে হাতের মূল্য কত। 1 কোটি টাকা দিয়েও যদি বলি একটা চোখ আমাকে দিতে হবে না, 1 কোটি টাকা আমাকে দুটো চোখ দাও, না বাবা না। আর আমরা নিজেদের মূল্য ভুলে যাই। হাউ স্ট্রেঞ্জ! আমরা ভুলেই যাই আমাদের মূল্য কত।
আমরা ভুলে যাই আমরা কতটা দামি মানুষ। আমরা ভুলে যাই যে আমরা জীবনে মানুষ এমন একটা প্রাণী যে জীবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রাণী, যে যা চাইবে, যেভাবে চাইবে সেভাবে তার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারবে। সর্বশক্তিমান, পরমাত্মার অংশ, ঋষির বংশধর, মহাপুরুষের বংশধর। তুমি ঈশ্বর বা প্রভুর সন্তান। মামুলি নও, তুমি সামান্য নও। ক্ষুদ্র তুমি যদি মনে করো নিজেকে ক্ষুদ্র, তবে আমি তোমাকে বলবো তুমি ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়। জানি আমি ভাবি বনস্পতি, আর তুমি মাটির রসে, ভাই তো তারই সম্মতি। তুমি ক্ষুদ্র হতে পারো কিন্তু তুমি তুচ্ছ নও, কারণ একটা দেশলাইয়ের কাঠি ক্ষুদ্র কিন্তু সে দুনিয়াকে জ্বালিয়ে দিতে পারে, কারণ তার উপরে বারুদ আছে। তোমার মধ্যে শক্তি আছে, তোমার মধ্যে শক্তি আছে। সেই শক্তি দিয়ে তুমি সর্বস্ব জয় করতে পারো। তোমার দুঃখকে নিচড়ে মুচড়ে সবকিছু জেলে পুলে ছাড়খাড় করে তুমি নতুন মানুষ রূপে প্রতিষ্ঠিত হতে পারো। ইয়েস, তোমার স্বপ্ন যা, সেই স্বপ্নকে তুমি তুড়ি মেরে সে বাস্তবায়িত করতে পারো। শুধু একবার তুমি যদি জেগে ওঠো, একবার তুমি যদি তোমার স্বপ্নের কসম খেয়ে তুমি যদি নিজের জীবনের লক্ষ্যের পথে আগিয়ে চলো, কোনো মাইকা লাল নেই যে তোমাকে আটকাবে। হ্যাঁ, প্রবলেম আসবে, বাধা আসবে, বিপত্তি আসবে। এগুলো কিসের জন্য আসে? কুদরতি তোমাকে পরীক্ষা নিতে আসবে। কুদরতি এমনি সবকিছু বিনা পয়সায় দেয় না। সো বোঝা গেল আমি কি বললাম? সো আই হোপ অনেক সমঝদার তুমি আমার বন্ধুরা, আমি জানি। যদি আমাকে তোমরা নতুন শোনো, নতুন জানো আমাকে, আমার নাম মোটিভেশনাল সুজয়, আমার নাম সুজয়। আমি একজন মোটিভেশনাল স্পিকার, পাবলিক স্পিকার, লাইভ কোচ হিসেবে কাজ করি। তোমাদের সাথে, তোমাদের ভালোবাসায় আমি তোমাদের পথ চলি, তোমাদের সাথে থাকি, তোমাদের অনুপ্রেরণার পথ প্রদর্শক হিসাবে। কেউ না থাকলে আমি তোমাদের কাঁধে হাত দিয়ে বলি, ডোন্ট ওয়ারি, আই অ্যাম উইথ ইউ, চলো গো অ্যাওয়েড, আগিয়ে চলো, আই অ্যাম উইথ ইউ, আমি তোমাদের সাথে আছি। টাকা তো অনেক দিতে পারে মানুষ, টাকা তো মানুষের অনেক কাজে আছে, কিন্তু মানুষকে প্রেরণা দেওয়ার, মানুষকে সৎ বুদ্ধি দেওয়ার, মানুষকে সৎ উপদেশ দেওয়ার, মানুষকে অনুপ্রেরণা দিয়ে পাশে থাকার মানুষের সব থেকে বড় অভাব, একটা বিশ্বস্ত মানুষের বড় অভাব। আর আমি তোমাদের বন্ধু হয়ে, আমি তোমাদের মোটিভেশনাল স্পিকার হয়ে, আমি তোমাদের পথ প্রদর্শক হিসাবে, আমি তোমাদের বন্ধু হয়ে, অ্যাজ এ মেন্টর হিসাবে, আমি অ্যাজ এ দাদা হিসাবে, অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে আমি তোমাদের এই কথা বলতে পারি যে যখন তুমি দেখবে তোমার জীবনের অন্ধকার আর অন্ধকার, তখন তুমি ভাববে যে তোমার জীবনের আশেপাশে কেউ যদি নাও থাকে, বেঁচে থাকার কোনো আলো যদি না দেখতে পাও, আমি বলছি আমি লণ্ঠন নিয়ে তোমাদের আলো হিসাবে পথ দেখাতে চাই। আর ইউ এগ্রি উইথ মি? শুধু নিজের জীবনকে খারাপ না করে আগিয়ে চলো। নিজেকে ভালোবাসতে শেখো, নিজের জীবনকে ভালোবাসতে শেখো। যেদিন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে, দেখবে সেদিন দুনিয়া তোমাকে ভালোবাসতে শিখে গেছে। যেদিন নিজেকে সেলফ রেসপেক্ট দিতে শিখবে, সেদিনকে জানবে যে তোমার আশেপাশের লোকও তোমাকে রেসপেক্ট দিতে শিখে গেছে। হ্যাঁ, ইট ইজ ট্রু। আমরা নিজেকে কেউ ভালোবাসি না, আর আমরা বলি হ্যাঁ। একটা কথা বলবো, ডোন্ট মাইন্ড, নিজের বউকে কারোর ভালো লাগে না, অপরের পাশের বাড়ির বউ বা পাশের বাড়ির বউদিকে সবাই ভালো লাগে। কথাটা আমি খারাপ কখনোই উদ্দেশ্যে বলতে চাইনি, আমি শুধু এটা বলতে চাইলাম ঠিক অনুরূপ ভাবে যখন আমি নিজেকে ভালোবাসতে পারবো, তখন আমার চোখে দুনিয়াতে সবকিছু ভালো লাগবে, সবকিছু ভালো লাগবে। মানুষ মাত্রই ভুল করে। তুমি যদি দুটো ভুল করে থাকো, তাতে কি হয়েছে বাবা? কি হয়েছে? হ্যাঁ, আমি মানছি তোমার দাদা তুমি কি জানো, স্যার আপনি কি জানেন আমার ভুলের কথা, আমার জীবনে কত বড় ভুল হয়েছে, আমি কি প্রবলেমে আছি। গুলি মারে তোমার প্রবলেম, আগুন ধরিয়ে দাও দেশলাই দিয়ে তোমার প্রবলেমকে। ওই প্রবলেমকে না টিয়া পাখির খাঁচার মতো তুমি পুষে রেখেছো, প্রতিদিন দানা ফানা জল দিচ্ছ, এনে বেঁচে থাক। প্রবলেমকে জিয়ে রেখেছো জিওল মাছের মতো। ওই প্রবলেমকে খানা খাওয়া বন্ধ করে দাও, আর প্রবলেমে চুতরে আগুন ধরিয়ে দাও। প্রবলেম রকেট কেন আকাশে ওড়ে জানো? রকেটের চুতরে আগ লাগলে রকেট আকাশে ওড়ে, উপরের দিকে ওড়ে। তুই প্রবলেমের পেছনে আগুন লাগিয়ে দাও।
প্রবলেমের পেছনে আগুন লাগিয়ে দাও, প্রবলেমকে এইসব তুড়ি মেরে ইয়ে করে দাও। মানুষকে যদি ভালোবাসা যায় তো মানুষও প্রিয় হয়। মানুষকে তুমি যদি ভালোবাসো মানুষ তোমার কাছে আসবে। একটা প্রাণী, এই যে আমি তোমাকে একটা লাইভ দেখাচ্ছি, এই দেখো এই যে এটি ডগ, এই যেখানেই যায় সেখানে আমার কাছে আসে কেন? কারণ এই ভালোবাসা পায় আমার কাছ থেকে, এই আমার কাছে ভালোবাসা পায়, সেটা আর 10টা হোক আর যাই হোক, সে সবসময় আমার কাছে ভালোবাসা পায়, তাই আমার কাছে আসে। ভাই আমি মনে করি মনের কথা বলতে গেলে সেটআপ গেটআপের দরকার হয় না। তোমরা কিভাবে আমার কথাগুলো নিচ্ছ সেটা সব থেকে বড় কথা। আমি কোথায় বসে লাইভ করছি, আমার পেছনে ব্যাকগ্রাউন্ড কি, সেটা দ্যাট ইজ নো ম্যাটার, দেয়ার ইজ নো ম্যাটার, সেটা কোনো ব্যাপার না। আমি তোমাদের কতটা দিতে পারছি, তোমরা কতটা কি নিচ্ছ, সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আর ইউ গেটিং মাই পয়েন্ট? ইয়েস অর নো? সো আই হোপ ইউ আর গেটিং মাই পয়েন্ট। ও বন্ধুরা, ছোট ছোট পয়েন্ট নিয়ে, ছোট ছোট আলোচনা নিয়ে, বেশি বড় করবো না লাইভ, আসতে থাকবো তোমাদের ভালোবাসায়। থ্যাংক ইউ সো মাচ পেয়ার দেওয়ার জন্য। দেখো তোমরা ফালতু ফালতু ভিডিও না তোমরা লাইক করো, ঘন্টার পর ঘন্টা দেখো, কিন্তু নলেজেবল যে সমস্ত ভিডিও, যেগুলো আমাদের জ্ঞানকে প্রসিদ্ধ করবে, যেগুলো আমাদের দরজা খুলে দেবে, যা আমরা কিছু জানি না সেগুলোকে জানতে সাহায্য করবে, সেই সমস্ত ভিডিও আমরা কেউ দেখি না। কারণ আমরা ভাবি আমি জ্ঞানী, ও জ্ঞানী না। আমরা সবাই নিজেকে জ্ঞানী ভাবি, এটাই সব থেকে বড় প্রবলেম। কারণ আমি বারবার বলছি বন্ধুরা, আপনি বা আমি, তুমি বা আমি, আমরা কেউ জানি না যে আমরা কি জানি না। আর সেই জন্য আপনার আর আমাকে বা তোমাকে বা তোমার বা আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে আমরা কি জানি না। আর জানতে গেলে কি করতে হবে? শিখতে হবে। জানতে গেলে প্রথম বুঝতে হবে, নিজেকে বুঝতে হবে। আর যে বোঝে সে কিন্তু খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু অবশ্যই পায়, অবশ্যই পায়। সেই জন্যই বলছি যে একটা সমঝদার আদমি হতে গেলে আগে বুঝতে হবে। কারণ সমঝদার আদমি ইশারায় কাফি হতা হয়। সমঝদার আদমি হতে গেলে আগে বুঝতে হবে। কারণ যে বোঝে সে খোঁজে, আর যে খোঁজে সে কিন্তু পায়। আর আশা করি প্রত্যেকেই তোমরা সমঝদার এবং হুঁশিয়ার, নিজের জীবন সম্পর্কে সচেতন, নিজেদের স্বপ্ন সম্পর্কে সচেতন, নিজেদের গোলকে, নিজেদের স্বপ্নকে নিয়ে সম্পূর্ণ ক্লিয়ার। তাই তোমাদের স্বপ্ন সাকার হোক, তোমাদের স্বপ্নকে বাস্তবায়িত হোক, এটাই আমি কামনা করব। এবং তোমাদের জীবনে খুশি, সুখ, সমৃদ্ধি, ভালোবাসা সবকিছু অফুরন্তন বয়ে আনুক, এবং তোমরা একটা খুশিশালী, একটা সুখী একটা জীবন গঠন করো এবং জীবন যাপন করো, এবং মানুষ হয়ে জন্মগ্রহণ করার যথার্থ মাধুর্যটাকে প্রত্যক্ষ পরোক্ষভাবে উপলব্ধি করো। আর এটাই আমি কামনা করি। থ্যাংক ইউ সো মাচ। যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, যদি এখনো ফলো না করে থাকো, যদি এখনো শেয়ার না করে থাকো অন্যকে ভিডিওটি, তাহলে শেয়ার করে দাও। কারণ কেয়ারিং ইজ শেয়ারিং, শেয়ারিং ইজ কেয়ারিং। হ্যাঁ, আমি আমার একটাই উদ্দেশ্য যে when you will support selflessly, then whole universe will support to you endlessly. যখন তুমি বিনা স্বার্থে এই মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য অনেক কিছু করবে, তখন এই সমগ্র ইউনিভার্স, সমগ্র উপরওয়ালা তোমার মাথাতে হাত রেখে বলে তথাস্তু, তথাস্তু। শেষ পর্যন্ত তোমাকে অনেক কিছু দেবে যা তুমি কল্পনাতেও কখনো কল্পনা করোনি। তাই সেই জন্যই বলছি বন্ধুরা, যে নিজের মনকে একবার উদার করো, উদার করো। কোনো কিছুতে পয়সা লাগে না। এই যে আমি এই কথাগুলো বলছি 1 ঘন্টার পর 1 ঘন্টা, আমাকে কেউ পয়সা দিচ্ছে না। শুধু আমি বলছি, একজনও যদি আমার কথাগুলো শুনে নিজের প্রত্যক্ষ নিজের লাইফে ইমপ্লিমেন্ট করে, আর সে যদি ফল পায়, রেজাল্ট পায়, হয়তো আমি তাকে চিনিই না, জানবই না, সে আমার কথাগুলো শুনলো আর একটা কথা সে আমার লাইফে ইমপ্লিমেন্ট করলো। কারণ বিচার বদলায় জিন্দেগি। আপনার বিচার কখন বদলাবে, কোন সিচুয়েশনে একটা চিন্তা ভাবনা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। আর সেই সময়টা কখন আসবে কেউ জানে না। আর সেই সময়টা এখনই আমার এই ভিডিওর মধ্যে দিয়ে আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা নিজের খেয়াল রাখবেন। এমন ভালো এবং ভ্যালুয়েবল ভিডিও দেখতে আমার সঙ্গে জুড়ে থাকুন। তার জন্য সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং সঙ্গে থাকুন, সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নেক্সট কোনো এমনই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ। তাই দিল সে প্রত্যেকের শুক্রিয়া আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।